তাকিয়া লাভ কিতা? তুমি তো নামাজও পড়ো না, তুমি তো এমন ভাবে চলাফেরা করো, মুসলমান বলিয়া তোমার চিনাও যায় না, তাহলে তুমি এই ইসলাম দিয়ে কিতা হত্যা, এই ইসলাম তোমার কি খাব লাগবো? কইল বলে জি না, আমার এই ইসলামেও আমারে লাভ করব। আমি যদি আমার ইসলামের মধ্যে তাকিয়া, ইমানের মধ্যে তাকিয়া যদি আমি মারা যাই, আমি কলিমা পড়েছি, আমি দিনে ইসলামে গ্রহণ করছি, এই অবস্থায় যদি আমি মারা যাই, তাহলে আল্লাহ আমার গুনার সাজা দিয়া একদিন না একদিন তো আল্লাহ আমার মুক্তি দিবা, এই আশাটা আমার আছে। আর যদি কিচ্ছু হয় না, আল্লাহ যদি কোনো ব্যবস্থা আমার হয় না, আমার যদি অবস্থা পরিবর্তন হয় না, আমি তওবা করিয়া যদি আমি নেক হইতাম পারি না, এই অবস্থায় যদি আমি মারা যাই, তাহলেও হয়তো হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর দুজখের মধ্যে জ্বলিব, কিন্তু শেষ পর্যন্ত ইমানের বরকতে তো আল্লাহ আমার এই দুজখ থেকে মুক্তি দিলেই বা, গতিকে আমি ইমান ত্যাগ করতাম পারতাম। সুবহানাল্লাহ। দেখুন চাই একজন মানুষ ইসলামের লোকে বাহ্যিকভাবে তার কোনো সম্পর্ক নাই, কিন্তু তার ইমানটা কত মজবুত। এত বড় লোক দেওয়ার বাদেও, এত বড় প্রলোভন দেওয়ার পরেও, এত বেশি অফার দেওয়ার বাদেও, কোটি কোটি টাকার লোক দেখানির বাদেও, আর এত সুন্দরী মেয়ে নিজরে পেশ করার পরেও এই মানুষে সব লাত মারি দিছে, কইছে যে না, আমি আমার ইসলাম ছাড়িতে পারতাম না, ইমান ছাড়িতে পারতাম না। তখন মুফতি সাহেব কইতরা তারে জিজ্ঞাসা করা হইল, খেনে তোমার ইসলামের লগে অত গভীর সম্পর্ক খিলাও? বাহ্যিকভাবে তো তোমার কাছে ইসলামের কোনটা নাই, ইমানের খতর তোমার কাছে অত গুরুত্ব তোমার কাছে খিলায়? কইল, ও একদিন হলা মসজিদ বুয়াত আসলাম, আর ও তবলিগি নিসাব পড়াওর, আর ওই সময় আমি ইমানোর ফজিলত, ইমানোর গুরুত্ব সম্পর্কে ইকানো বয়ান আসলো, আর ওটা আমি শুনছিলাম। শুনার পরে আমার দিলর মধ্যে এমন ভাবে গাড়িছে, আর ও কথা ওটাই আমার সাহায্য করছে। আমি বুঝ পাইছি যে আমি যত গুনাহগার হই না কেন, আমি যদি মুসলমান অবস্থায় মরি যাইতাম পারি, আল্লাহ আমারে দুজখ জ্বালাইয়াও ফুড়াইয়াও আমারে একদিন না একদিন আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে নিবা। তে দেখুন চাই ই বেটায় তো কেন বুধু হয়েছে না, শুনছে সাধারণ এক কথা, কিন্তু ও কথা ওখান দিলর মধ্যে গাড়ি গেছে। ওলা আমরা দিনের কথাবার্তা অকল খান লাগাইয়া শুনলে ইনশাআল্লাহ হইতাম পারতাম না কোন কথা আমরা জীবনের মধ্যে কোন কাজের মধ্যে লাগবো। এই ছেলে আবার পরে আল্লাহ তার অবস্থা বদলাই দিছে, কারণ হে তো বিরাট বড় একটা কুরবানি দিছে নানি, বহুত বড় ত্যাগ স্বীকার করছে। গতিকে আল্লাহ তারে সাহায্য করছে, অবস্থা পরিবর্তন হয়ে গেছে। বয়স বেশ হওয়ার পরেও এই মানুষ মাদ্রাসাত ভর্তি হইয়া মাদ্রাসা পড়িছে, আলিম হইছে, বালা দিনদার এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ। তে দিনের কথাবার্তাগুলা, ইমানের কথাবার্তাগুলা আমরা মনোযোগের সহিত শুনতাম, শুনলে আমরা বিরাট বড় ফায়দা হইব। আর আখেরাতে মুক্তি পাইতে হইলে ইমান ছাড়া আর কোনো জিনিসে আমরা মুক্তি দিতে পারতো না। ইমান না হইলে আপনি আখেরাতে কোনো হলে মুক্তি পাইতে নাই। ইমান লইয়া যদি মরতে পারো না, তাহলে আপনি আখেরাত দুজখ থেকে কোনোদিন বাহির হইতে পারতায় নাই। ইসলাম ধর্মরে জানে প্রাণে কবুল করিয়া আল্লাহর রসুল রে, আল্লাহর প্রত্যেকটা আদেশ রে মনে প্রাণে আপনি মানা অবস্থায় যদি মারা যাও, তাহলে আপনি মুক্তি পাইবাই। হয়তো আপনার গুনার কারণে দুজখ যাবা লাগতো পারে, দুজখ জ্বলার বাদে আল্লাহ তাআলা ইমানের বরকতে একদিন না একদিন আল্লাহ তাআলা মুক্তি দিলেইবা। কিন্তু যদি আপনি চাও যে একদিনও আমি দুজখ যাইতাম না, এক মুহূর্তর লাগিও দুজখ যাইতাম না, তাহলে আল্লাহ পাকে এই যে কর্মসূচি দিছেন যে ইমান তোমারে দিলেইছি, তুমি তোমার ইমান রে মজবুত করিয়া রাখো। আমরা প্রত্যেকর লাগি উচিত হইল আল্লাহ যে ইমানের দৌলত আমরা রে দিছেন, সব থেকে বড় নিয়ামত আল্লাহ দিছেন আমরা ইমান, ইমানের দৌলত ওটা আমরা রক্ষা করতাম। আমরা নিজে যত পরীক্ষার সম্মুখীন হই না কেন, যত কষ্টর সম্মুখীন আমরা হই না কেন, যত নির্যাতনের সম্মুখীন আমরা হই না কেন, কিন্তু আমরা ইমানকে কোনো অবস্থায় ছাড়িতাম না। আপনারা জানা আছে ইতিহাসের মধ্যে অনেক ঘটনা আছে, মানুষরে জীবিত অবস্থায় আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, দগ্ধ করিয়া জ্বালাইয়া শেষ করা হয়ে গেছে, কিন্তু তারা তার ইমান রে ছাড়িছুন না, ইসলাম রে ছাড়িছুন না। কিয়র লাগি? কারণ হইল
আগুনের মধ্যে যদি কোনো মানুষের নিক্ষেপ করা হয় 15-20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টায় মানুষ জ্বলিয়া শেষ হয়ে যাইব, বলা নানি? সামান্য সময় বাদে যে সময় অচেতন হয়ে যাইব তখন আর কষ্টও বোধ হইতো নাই, তার জীবনটা শেষ হয়ে যাইব। কিন্তু যদি ও সামান্য কষ্ট থাকি বাঁচিবার লাগি ইমান ছাড়ি দে, তাহলে মরার পরে দুজখের মধ্যে যাবার বাদে যেমনে দুজখের মধ্যে তারে নিক্ষেপ করা হইব, দুজখ হামাইব, আর কোনোদিন দুজখ থাকি বাহির হইতে পারতো না। দুনিয়ার আগুন এটা তো একবারে ঠান্ডা আগুন, দুজখের আগুন হইল এর থাকি 70 গুণ গরম আগুন। এই 70 গুণ গরম আগুনের মধ্যে যখন তারে নিয়া নিক্ষেপ করা হইব, ইমান না থাকলে নিয়া তারে আগুনের মধ্যে ঢুকানি হইব, কোনদিন আর আগুন তাকি বাহির হইতে পারতো না, দুজখ তাকি বাহির হইতে পারতো না যদি ইমান ছাড়ি দেয়। এই কথাটা বুঝিলেইছেন ইমানদার হলে, বুঝার কারণে তারা কইছেন আমরা রে জ্বালাও কোনো বাধা নাই। আল্লাহর রাসূলে হাদিস শরীফেও কইছেন তুমি তাই তোমার তান ইমান রে ত্যাগ করিও না, কেউ যদি খাটিয়া টুকরা টুকরা তোমার করিলায়, জ্বালাইয়া যদি তোমার তান রে দগ্ধ করিলায়, ছালি বানাইলায়, তবুও তুমি তাই তোমার তান ইমান রে ছাড়িও না। কারণ ইমান ছাড়ি দিলে দুজখ থাকি বাঁচিবার আর কোনো উপায় নাই। তে যাই হোক, ইমান বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ পাকে কইতরা ইমানদার হল কামিয়াব হইবা, তারার মনের সমস্ত বাসনা পূর্ণ হইব, সমস্ত বাসনা পূর্ণ হইব ইমানদার হলর। যারা ইমান নাই তারার কামিয়াব হইবার কোনো উপায় নাই। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, যারার কাছে ইমান নাই তারা কোনোদিন তারা সফল হইতে পারতো না, তারার মনের বাসনা হল কোনোদিন পূর্ণ হইতো না, দুজখ থেকে তারা নাজাত পাইতো না। যাই হোক, ইমান তো হইল সব থেকে বড় দৌলত। আর আমি কোয়াত আসলাম ওখানেও যে ইমানের পরীক্ষা এখন চলে, সব থেকে বড় আমলের তো পরীক্ষা আছেও, গুনার তো কোনো সীমা নাই, কিন্তু ইমানের উপরে এখন আইয়া আমরার পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। গতিকে আমরা নিজেও সতর্ক থাকতাম, আমরা ইমান রে বাঁচাইবার চেষ্টা করতাম, লগে একটা কি বড় পরীক্ষা হইল আমরা সন্তান হলোর উপরে। আমরা আর এখনো পর্যন্ত এত কঠিন পরীক্ষার সম্মুখীন হইছি না, কিন্তু যে অবস্থা দেখা যার কিছুদিন পরে এই দুনিয়ার কি অবস্থা হইব, আমরা সন্তান হলোর ইমান এটা কিলা বাঁচিত আল্লাহ জানোইন। আমরা এই চিন্তা এই ফিকির করা লাগবো যে যাতে আমরা সন্তান হল ইমান তাকিয়া তারা সরে না, আমার কোনো মেয়ে যাতে মুরতাদ হয় না, ইসলাম রে ত্যাগ করে না, আমার কোনো ছেলে যাতে নাস্তিক হয় না, আমার এই কথার খেয়াল করা লাগবো। এইভাবে ইসলামী শিক্ষা, এইভাবে ইসলামী তরবিয়ত আমার দিয়া যাওয়া আমার উচিত হইল। যদি আমার সন্তানের লগে মায়া থাকে, সন্তানের লগে তো আমরা সবার মায়া আছে নানি, সবারও মায়া আছে। আপনারা দেখবা অনেক মানুষ বয়স হয়ে গেছে, এর বাদেও মানুষে অনেক পরিশ্রম করে। কিয়র লাগি পরিশ্রম করে? তার খাইবার লাগি পরিশ্রম করেন না, তার আরামর লাগি পরিশ্রম করেন না, তার সন্তান হলর লাগিয়া করে। তার সন্তানর লাগিয়া মানুষে ব্যবসা বাণিজ্য করে, মানুষে চাকরি করে, আরো বিভিন্ন হলে মানুষে টাকা পয়সা উপার্জন করে, নিজের সন্তানগুলোর ভবিষ্যৎরে সুন্দর বানাইবার লাগিয়া, এরারে দুনিয়াত আরামে এরা খাইতো এই ব্যবস্থা করিয়া দিবার লাগিয়া মানুষে অনেক কষ্ট করে। সন্তানের লগে মায়া থাকার কারণে এটা মানুষে করে। কিন্তু যদি আমার সন্তানরে 2 দিনের দুনিয়ার যদি আমি সুবিধা আমি দিয়া যাই, আমি যদি তারারে আরামর ব্যবস্থা করিয়া দিলাই, আর যদি এর বাদে যদি তারার আখেরতর আমরা চিন্তা করি না, আর তারা যদি মরার পরে দুজখের মধ্যে যায় গিয়া তারা যদি দুজখের মধ্যে জ্বলে, তাহলে 2 দিনের আরামে তারার কিতা হইব? আমরার তো প্রকৃত মায়া হইল ওটা আমরা সন্তানের লগে যে তারারে দিনদার বানাইয়া যাইতাম, ইমানদার বানাইয়া আমরা রাখিয়া যাইতাম, তাহলে ইনশাআল্লাহ দুনিয়া তো তারা বিপদগ্রস্ত হইতো না, আল্লাহ তারারে সাহায্য করবা, আর আখেরত তারার কামিয়াব হইব। আসল আরাম আর শান্তির জায়গা তো হইল আখেরত। আল্লাহ পাকে কইতরা যদি মানুষ ইমান লইয়া 60টা গুণে গুণান্বিত হইয়া যদি মানুষ মারা যাইতে পারে, তাহলে তার আর কোনো চিন্তা নাই, তার কোনো কষ্টই আর কোনো দিন স্পষ্ট করতে পারতো না তারে, আর কোনো মনোবাসনা তার অপূর্ণ থাকতো না, সব পুরা হয়ে যাইব। এই 1 নম্বর হইল ইমান।
আমরার সন্তান হলর ইমানর আমরা চিন্তা করতাম, ইসলামী শিক্ষা তারারে গুরুত্ব সহকারে দিতাম, নমাজি বানাইতাম, চলাফিরার দিকে আমরা কড়া নজর রাখতাম, খারাপ মানুষের লগে উঠা বসা করতে আমরা নিষেধ দিতাম, তারারে আমরা বিরত রাখতাম। পরিবেশের কারণে মানুষ অনেক সময় নষ্ট হয়ে যায়, গতিকে আমরা আমরার সন্তান হলরে দিনদার বানাইবার আপ্রাণ চেষ্টা করতাম। ইতার লগে যদি আমরার মায়া থাকে, আর আমরার তো মায়া আছে। তে যাই হোক, 1 নম্বর হইল ইমান। যারার কাছে ইমান আছে আর লগে 60টা গুণ আছে, এই 60টা গুণের মধ্যে অন্যতম গুণ হইল ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা নিজর যৌনাঙ্গরে হারাম থাকি বাঁচাইয়া রাখে, যারা নিজর যৌনাঙ্গরে কন্ট্রোল করিয়া রাখে, নিয়ন্ত্রণ করিয়া রাখে, যারা এই দল মানুষরে, এই দল মানুষ কামিয়াব হইব, এরা বেহেশতের মধ্যে যাইব, এরা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হইব। আল্লাহ তাআলা কইরা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, অর্থাৎ 60টা আমলের মধ্যে একটা অন্যতম আমল হইল মানুষে তার লজ্জাস্থান রে গুনাহ থাকি বাঁচাইয়া রাখত। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজর যৌনাঙ্গরে নিজর লজ্জাস্থান রে কন্ট্রোল করিয়া রাখত, রুখিয়া রাখত, বিরত রাখত, সব অবৈধ স্থান থাকিয়া, সব অবৈধ পন্থায় নিজর যৌন কামনা পুরা করার তাকিয়া নিজর লজ্জাস্থান রে বিরত রাখত। একমাত্র নিজর স্ত্রী ছাড়া আর যত স্থান আছে, যত পন্থা আছে, সব পন্থায় নিজর যৌন কামনারে পুরা করার তাকিয়া মানুষ বিরত থাকত। এইটা হইল আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ আদেশ দিছেন। 60টা আমলের মধ্যে একটা আমল হইল গুরুত্বপূর্ণ আমল। মানুষে যদি তার যৌনাঙ্গরে বিরত রাখে না, গুনার কাজ থেকে যদি বাঁচাইয়া রাখে না, তাহলে হে জান্নাতের মধ্যে বা জান্নাতুল ফিরদাউসের মধ্যে যাওয়া তার লাগিয়া সম্ভব হইতো নাই। 60টা আমলের অন্যতম আমল হইল নিজর লজ্জাস্থান রে গুনাহ থেকে বাঁচাইয়া রাখা। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, 2টা স্থান আগর জমানার মধ্যে গুলাম বান্দি হল আসলা, আইজখাইল গুলাম বান্দি নাই, পৃথিবীর কোন জায়গাতে এখন আর গুলাম বান্দি নাই। গতিকে গুলাম বান্দির মাত চাইদা আমি সংক্ষেপে এই কারণে কইছি, একমাত্র নিজর বৈধ স্ত্রী ছাড়া অন্যত্র নিজর যৌন কামনারে পুরা করার তাকিয়া যারা বিরত থাকে, অর্থাৎ নিজর যৌনাঙ্গরে একমাত্র নিজর স্ত্রী ছাড়া সব জায়গাত তাকিয়া বাঁচাইয়া রাখা, এটা হইল জান্নাতুল ফিরদাউস মধ্যে যাওয়ার একটা অন্যতম আমল, একটা বড় আমল। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, যদি নিজর বৈধ স্ত্রীর মাধ্যমে যদি মানুষে তার যৌন কামনারে পুরা করে, তাহলে তার কোনো দোষ নাই। ইকানো তারে কোনো দোষারোপ করা যাইতো না, কোনো দোষ নাই, তার লাগি অনুমতি আছে, তার লাগি জায়েজ আছে, নিজর যৌন কামনারে পুরা করতে পারে বৈধভাবে। বৈধভাবে কেন আজকাল অনেক মানুষে বিভিন্ন মানুষের তো ইলিম মানে দিনী ইলিমর কমির কারণে বিভিন্ন রকমের ভুলের মধ্যে মানুষ লিপ্ত থাকে। কিছু মানুষ সম্পর্কে ইলাও রিপোর্ট পাওয়া যায়, তারা মনে করে নিজের স্ত্রী যেভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার করতে পারি, নিজের স্ত্রী মারলেও পারি, গালিয়াইলেও পারি, যেভাবে আমরা ব্যবহার করতে চাই সেইভাবে আমরা ব্যবহার করতে পারবো, ওলা কিছু মানুষের ধারণা। কিন্তু এই ধারণাটা ভুল। 1 নম্বরে তো নিজের স্ত্রীর উপরে অন্যায়ভাবে যদি আপনি অত্যাচার করিয়া থাকো, খারাপ ব্যবহার করিয়া থাকো যদি, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনার কঠোর শাস্তি হইব। আল্লাহ তাআলা আপনার কঠোর শাস্তি দিবা। নিজের স্ত্রীর উপরে জুলুম অত্যাচার করার কোনো অনুমতি আপনার নাই। 2 নম্বর হইল নিজের স্ত্রীর দ্বারা আপনি আপনার যৌন কামনারে পুরা করতেও আপনি পূর্ণ স্বাধীন নাই। যেমন মাসিক ব্যায়ামের সময়
আপনি পারতা নাই নিজের যৌন কামনা পুরা করতে। ঠিক তদ্রুপভাবে সন্তান জন্ম হওয়ার পরে এই সময় যতদিন পর্যন্ত রক্তক্ষরণ হইতে থাকে ততদিন পর্যন্ত আপনার যৌন কামনা আপনি পুরা করতে পারতা না। পিছনের রাস্তা দিয়ে আপনি যৌন কামনা পুরা করলে এটা বিরাট বড় গুনাহ। এই সব হইল কবিরা গুনাহ। আপনি কইতে পারতা নাই বলে আমার স্ত্রী আমি যেভাবে চাই আমার নিজের যৌন কামনা আমি পুরা করতে পারি, এই রকম হইলে আপনার এটা মানা যাইতো নাই। এটা কবিরা গুনাহ হইব। এই তিনটা সময় যদি আপনি তিন রকম তিন পন্থায় যদি আপনি আপনার যৌন কামনা পুরা করো তাহলে এই তিনটা কাজ হইল কবিরা গুনাহ। তে যাই হোক, নিজের বৈধ স্ত্রীর ছাড়া আর যত উপায় আছে, যত পন্থা আছে নিজের যৌন কামনা পুরা করার, প্রত্যেকটা পন্থা প্রত্যেকটা লাইন হইল না যায় যার হারাম অবৈধ। সব বাঙ্গিয়া হওয়ার দরকার নাই। আপনারা সংক্ষেপে বুঝিল কাও এক জায়গা ছাড়া আর অন্য কোনো জায়গা নাই নিজের যৌন কামনা পুরা করার। একেবারে নিম্ন স্তরে হস্তমৈথুন, ওটাও আপনার হারাম, ওটাও আপনার কবিরা গুনার অন্তর্ভুক্ত। উপরের যেটা আছে আরো বড় বড় গুনাহ, তার কথা হইলাম নাই, তা আপনারা সবে বুঝাইতেন। নিজের বৈধ স্ত্রী ছাড়া নিজের যৌন কামনা পুরা করার কোনো উপায় নেই, কোনো জায়গা নেই। যদি কোনো মানুষে নিজের বৈধ স্ত্রী ছাড়া অন্য উপায়ে, নিজের স্বামী ছাড়া নিজের স্ত্রী ছাড়া অন্য উপায়ে যদি যৌন কামনা পুরা করতে চায়, যারা পুরা করতে চাইব আল্লাহ কইত্রা এরা হইলা সীমা লঙ্ঘনকারী, এরা কবিরা গুনাহ করনেওয়ালা, এরা হইলা বড় অপরাধী। উলাইকা হুমুল আদুন, এরা হইলা সীমা অতিক্রমকারী, এরা হইলা সীমা লঙ্ঘনকারী, এরা বড় অপরাধী, এরা কবিরা গুনাহ করনেওয়ালা। গতিকে আমরা নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের লাগে এটা হইল ফরজ যে আমরা আমরার যৌনাঙ্গরে গুনার খাস থাকি বাঁচাইয়া রাখতাম। আর এই গুনার খাস থাকি বাঁচাইয়া রাখার সব থেকে সুন্দর পন্থা হইল সময় মতে উপযুক্ত সময়ে মানুষের বিয়া শাদী হই যাওয়া। মানুষের যদি বিয়া শাদী সময় মতো উপযুক্ত সময় মতো হই যায় তাহলে মানুষ অনেক গুনাহ তাকিয়া বাঁচিয়া থাকতে পারে, সহজ হয়ে যায়, একবারে সহজ হয়ে যায় মানুষের লাগিয়া। কিন্তু দুঃখর ব্যাপার হইল আজ দুনিয়ার মধ্যে যত বদকারী, জিনা, বেবিচার এইগুলারে মানুষে খালি প্রচার করতে আসে, ওগুলারে খালি বাড়াইতে আসে, ওগুলারে দুনিয়ার মধ্যে বেশি আপনার জিও দেবাওর আগ বাড়ানিওর, আর বিয়া শাদীর রাস্তারে খালি থং করার, এটারে কিভাবে বাধা দেওয়া যায় ও চেষ্টা দুনিয়ার মধ্যে চলছে। হ্যাঁ, হাজার হাজার শত শত হাজার হাজার মেয়ের সঙ্গে যদি কেউ অবৈধ সম্পর্ক স্থাপন করে, এটা কোনো কানুনের মধ্যে নিষেধ নাই। কিন্তু নিষেধ হইল একটা কি বেশি যদি প্রয়োজনে কেউ বিয়া শাদী করি লইতে চায়, ও সব নিষেধে ওখানে দেখা যায়। সময় বয়স হয়ে গেছে 15-16 বছর বালিগ হয়ে গেছে, বিয়া শাদী করতে ইসলামের দৃষ্টির মধ্যে কোনো বাধা নেই। বালিগ হয়ে গেলে একজন ছেলে একজন মেয়ে বিয়া শাদী করতে পারে, কোনো বাধা নাই। কিন্তু এখন 18 বছর, 21 বছর, 22 বছর না হইলে বিয়া শাদী আপনি করতে পারতেন না। করো যদি তাহলে এটা বড় একটা অপরাধ। দুনিয়ার কানুন হইল আপনি বড় অপরাধী হয়ে যাইবাই। এতে আপনি বিয়া শাদী না করিয়া আপনি অবৈধ সম্পর্ক গড়িয়া তুলো, আপনি বেবিচার করো, আপনি হারাম কাজ করো, এতে দুনিয়ার মানুষে এটারে খারাপ পায় না। গতিকে আমি যে কইছি বড় পরীক্ষার সময় আইছি, আমরা ইমানের পরীক্ষা, আমলের পরীক্ষা। এই পরীক্ষার সময় আমরা সতর্ক হইয়া তাহা লাগবো, আমরা দুজখ ডরানি লাগবো যে আমার তো একদিন মরা লাগবো, আমি আইজ যে যা ইচ্ছা করি লিতাম পারবো, কিন্তু খাইল মরার বাদে আমার এখে সাহায্য করবো, দুজখ থেকে আমার এখে বাঁচাইব, এই চিন্তা আমার তাহা লাগবো। বেটা মানুষের তাহা লাগবো, বেটি মানুষের তাহা লাগবো। গতিকে ঠিক আছে, সরকারের আইন মানিয়েও বালা 17 বছর বা 21 বছর, যত বছর হয়, এই বছর পুরা হওয়ার লগে লগে আমরা বিয়া শাদী করার এই চিন্তা করা দরকার। আমরার মা বাপ যারা আসইন,
যারা পৃষ্ঠপোষক হল আসইন, গার্জেন হল আসইন, বেকার একটা ছেলে একটা মেয়েরে গরুর মধ্যে বসাইয়া রাখি দিছইন, হ্যাঁ হইতরা না কিছু ব্যবস্থা না হইলে তারে কিলা বিয়া শাদি দিতাম। উপার্জন যদি করতে পারে, হে যদি নিজে উপার্জন করতে পারে, তাহলে তারে বিয়া শাদি দিলাই। চাকরি না হইলে তো আর বিয়া শাদি হয় না। অনেক মানুষের চাকরির অপেক্ষাত মানুষ বুড়া হয়ে যায়, কিন্তু বিয়া শাদি করিন না, এলা অনেক মানুষ আছে। এটাও ঠিক নাই। ঠিক আছে, বরণ পোষণ দেওয়ার এই ব্যবস্থা হইতে লাগবো। বিয়া শাদি করতে হইলে একজন মানুষে বিয়া শাদি করতে হইলে তার বরণ পোষণ এটা দিয়া যাইতে লাগবো। একজন পুরুষে যদি বিয়া শাদি করে তাহলে তার বরণ পোষণ এটা গছিয়া নেওয়া লাগবো, দিয়া যাওয়া লাগবো। আর না হইলে তার লাগিয়া বিয়া করাও নিষেধ আছে। তার লাগিয়া উচিত হইল হে রোজা রাখতো, গুনার কাজ থাকি বাঁচিবার লাগিয়া নিজের মনকে কন্ট্রোল করিয়া রাখার লাগিয়া রোজা রাখতো, গুনার থাকি বাঁচিবার লাগি রোজা রাখতো, অনবরত রোজা রাখতো। বরণ পোষণের ব্যবস্থা করিয়া হে বিয়া শাদী করতো। কিন্তু বরণ পোষণের ব্যবস্থা তো একজন মানুষে যদি উপার্জন করতে পারে, যে কোনো হলে যদি হে চলিয়া যাইতে পারে, হে খাইয়া বাঁচিয়া যাইতে পারে, তার স্ত্রীরে যদি খাওয়াইয়া যাইতে পারে, তাহলে তো ঠিক আছে, তারে বিয়া শাদী দিলাইন। হ্যাঁ, চাকরি কোন দিন হইব না হইব আল্লাহ জানতরা, হেরো যদি বুড়া হয়ে যায় তাহলে তো আর এই সময়টা শেষ হয়ে যাইব। মানুষ গুণার থাকি মাঝখানোর সময় এটা বাঁচিব কিলা? এর লাগিয়া বেশ চিন্তা করিয়া লাভ নাই। ঠিক আছে, চাকরি নকরি হয়ে গেলে তো বেশ বালা, কোনো বালা ব্যবস্থা যদি আল্লাহ তালাই উপার্জনের দিলাইন তাহলে তো বেশ বালা। কিন্তু যদি কোনো মতে বরণ পোষণ দেওয়ার ব্যবস্থা আল্লাহ দিলাইন তাহলে আর দেরি করিয়া লাভ নাই। বিয়া শাদী করিলেইলে আপনারে আল্লাহ তালায় আপনারে সাহায্য করবা। হাদিস শরীফও আছে, যদি কোনো মানুষ গুনার থাকি বাঁচিবার লাগিয়া সুন্নতর উপরে আমল করার নিয়তে যদি বিয়া শাদী করে তাহলে এই মানুষরে আল্লাহ তালায় সাহায্য করেন। আর এটা পরীক্ষা করিয়াও দেখা গেছে যে হাসান লগরও আল্লাহ তালায় সাহায্য করেন। অনেক সময় মানুষে চিন্তা করে বলি, আল্লাহ আমি একলাও খাইয়া যাইতাম পারিয়ার না, বাঁচিতাম পারিয়ার না, পকেট খরচ পাইয়ার না, আর দুইজন হয়ে গেলে বিয়া শাদী করে গেলাইলে আমি কিলা বাঁচিমু, আর একজনকে কিলা খাবাইমু, এর বাদে যদি আল্লাহ সন্তান দিলাইন তো এইগুন কিলা ফালিমু। ও নানান চিন্তার মধ্যে মানুষ পড়ি যায়। তখন কয় না না, বিয়া শাদী করতাম না, কোনোদিন না, ই জামেলার মধ্যে কোনোদিন পড়তাম না। কিন্তু যারা বিয়া শাদী করছেন তারা এই কথার সাক্ষী দিবা, তারা এই কথা কইতে পারবা বলে না না, বিয়া শাদী করার আগে জেলা অভাব অনটন আসলো, বিয়া শাদী করার বাদে ইলার হইছে না। পয়লা তো আমার একলা নিজের খরচ আমার লাগিয়া ব্যবস্থা করা কঠিন হইতো, কিন্তু আলহামদুলিল্লাহ বিয়া শাদীর বাদে দেখা যায় না, দুইজন তো আরামে চলিয়া যাইতাম পারি, আর কোনো অসুবিধা হর না। এর বাদে যখন সন্তান জন্ম লইন তখন দেখা যায় না, আল্লাহ এমন এমন লাইনে দেন যে আগে তো ইলা পাইতাম না, এখন জেলা পাইয়ার। আল্লাহ তালা তো সুন্দর মতে খাবাইয়া নিদ্রা, আমারেও খাবাইতরা, আমার স্ত্রীরেও খাবাইতরা, আমার সন্তানগুলোরেও খাবাইতরা, খেওরে তো আল্লাহ তালা উপাস রাখতরা না। গতিকে এই যে কাল্পনিক চিন্তা যেটা, ইটা না করিয়া ঠিক আছে একটা বরণ পোষণের ব্যবস্থা করিয়া আপনি বিয়া শাদী করিলে, এটা কাল্পনিক যেটা জিনিস আশঙ্কা যেটা, ইটার কারণে বিয়া শাদীর মধ্যে দেরি করা ঠিক নাই। বিশেষ করিয়া পুরুষ হলে এই কথা খেয়াল রাখতা। আর আমরা যারা মেয়ে হল আছো এরারে সময় হওয়ার বাদে উপযুক্ত জায়গা দেখিয়া গার্জেন টকলে নিয়ম হইল তারারে বিয়া শাদী দিলেই তা। কিন্তু আজকাল যে বড় একটা কঠিন ব্যাপার হয়ে গেছে, আমরার সমাজের মধ্যে যেটা রসুমহল দেখা দিছে, যেটা প্রথা হল আমরার সমাজের মধ্যে আমরা আমদানি করছি, অন্যান্য সমাজের কাছ থেকে আমরা আনছি, ওটা আমরার লাগিয়ে এখন খাল হয়ে গেছে। আমরা রে বিয়া শাদী দিতে দের না, আমরার মেয়ে অখলরে গরো বুয়াইয়া রাখা লাগে। কি কারণে? কারণ এই যে পণ প্রথা, যৌতুক প্রথা, কথায় আমরার সমাজের মধ্যে আইয়া ঘর বানাই লইছে। এখন কোনো মানুষে যদি তার মেয়েরে বিয়া দিতে চায়, শাদী দিতে চায়, তাহলে অনেক টাকার দরকার। যে মানুষের কাছে বিয়া শাদী দিতে চাইব হিকে দাবি করব, আমারে কত লাখ টাকা দিবা, আমারে কিতা দিবা, এল্টো দিবানি, বলেরো দিবানি, গাড়ি দিবানি, আমারে কিতা দিবা, হে আপনার পুরা কন্ডিশন করিয়া এর বাদে বিয়া শাদী করে। ও কারণে তো মেয়ে সন্তানকে আজকাল মানুষে খারাপ পায়। মেয়ে সন্তান জন্ম লইলে মানুষের জবর হওয়ার বড় এক কারণ হয়ে গেছে।
এই যে আমরার সমাজের মধ্যে কুপ্রথা যেটা, এটা ইসলামী প্রথা না, এটা অন্য সমাজের হাস্তা কিয়া আমরা আনছি। আমরার ইসলামের মধ্যে এই জাতীয় প্রথা হল নাই। এই প্রথা হলোর কারণে আজ আমরার নারী জাতির বহুত বড় অবমাননা হয়। ইসলামে নারী জাতির যে সম্মান দিছিল, ইজ্জত দিছিল, মেয়ে সন্তানরে আমরা মায়া করতাম আসলো, কিন্তু এখন মেয়ে সন্তান জন্ম লইলে আমরা খারাপ লাগে। এর মধ্যে বড় কারণ হইল ওটাও যে বিয়া শাদী দিতে অনেক টাকা লাগে, আর এর বাদে বিয়া শাদী দেওয়ার বাদেও শেষ নাই, আরো সময় সময় আমার অনেক টাকা পয়সা খরচ করা লাগে, অনেক ক্ষতিগ্রস্ত হওয়া লাগে। এইসব অবৈধ প্রথা হলার কারণেও আজ দেখুন আমরার মেয়ে হল, আমরার নারী অকল এরার অবমাননা ওর, এরার বেইজ্জতি ওর, এরার বহুত বড় ক্ষতি ওর। গতিকে আমরা তোরা খেয়াল করতাম, আমরা যারা ইমানদার মুসলমান, আমরার যারা ডর আছে, আল্লাহর কাছে গিয়ে হাজির হওয়া লাগবো একদিন। আমরার আল্লাহ তাআলার আদালতের মধ্যে হাজির হইয়া আমরার জবাব দেওয়া লাগবো। জবাব দিতে না পারলে দুজখে যাওয়া লাগবো। এই কথার চিন্তা করা দরকার। একজন মেয়ের আমি শাদী করতাম, ইসলামে শরীয়তে কইছে তুমি যদি শাদী করতে চাও তাহলে থইলা তুমি তোরা চিন্তা করে দেখো এই পরিমাণ ব্যবস্থা তোমার লাগবে। মর নগদ নাই বা কেউ বেলা তোমার মর আদায় করা লাগবে। 2 নম্বর হইল তুমি বরণ পোষণ দিয়া যাইতায়, তুমি খাবাইতায় ফিলাইতায়, তুমি খাফড় সুফড় দিয়া যাবা লাগবে। এর বাদে 4 নম্বর হইল তুমি বাসস্থান দিতায়, কমসে কম একটা ঘর একটা কামরা থাকতো যেটার মধ্যে তোমার স্ত্রীরে তুমি রাখতায়। তুমি ফার বাইনি হও, যদি ফারো তাহলে তোমার বিয়া শাদী হইব, নতুবা তোমার বিয়া শাদী নেই। ইসলামে তো হইছে নারী জাতি কোন রকমের তার উপরে কোনো বোঝা ইসলামে সাফাইয়া দিছে না। জীবিকা নির্বাহ করার কোনো দায়িত্ব নারী জাতির ইসলামে দিছে না, এটা দিছে পুরুষরে। একজন মেয়ে জন্ম হওয়ার বাদে তার বাবা তাই লালন পালন করতো, ফালিতো, খাবাইতো, কাপড় চুপড় দিত, বরণ পোষণ দিত। বিয়া শাদী হওয়ার পরে স্বামী এই দায়িত্ব গ্রহণ করতা, খাবাইতা, কাপড় চুপড় দিতা, বাসস্থান দিতা, এই দায়িত্ব হইল স্বামী। আর যদি স্বামী তা হইন না, বাবা তা হইন না, তাহলে পর্যায়ক্রমে আরো মানুষ আছেন সমাজের মধ্যে। ইসলামে নারী জাতিরে কোনোদিনও জীবিকা নির্বাহের এই দায়িত্ব, এই বোঝা তার উপরে চাপাইয়া দিছে না। তে যাই হোক, এই পুরুষ সকল আমরা বিয়া শাদী করবার সময় এখন উল্টা আমরা আরো চার্জ করিয়া মেয়ের উপরে আমরা বোঝা চাপাইয়া দিতে চাই, মেয়ের বাবার উপরে আমরা বোঝা চাপাইয়া দিতে চাই। গিয়া আমরা কন্ডিশন করিয়া বইলাম 10 লাখ টাকা দেওয়া লাগবো, গাড়ি দেওয়া লাগবো, আরো কোনো জিনিস আমি দাবি করিয়া বইলাম। এটা ইসলামের দৃষ্টির মধ্যে একেবারে নিষেধ। এটা বড় জঘন্য একটা অপরাধ, এটা একটা দুফরি ডাকাতি, সুজা কথায়। এইভাবে আপনি চার্জ করিয়া যদি লও, কন্ডিশন করিয়া যদি লও, তাহলে এটা জায়েজ নাই। আপনি চিন্তা করুন, আপনি বিয়া শাদী করতায় ও মুফতর মধ্যে সামান্য টাকা পাইবার লাগিয়া আপনি কিতা আনিয়া খারায়, তোরা চিন্তা করতাই নানি? আপনার লাগি একটা হারাম ওর না হালাল ওর ওখান চিন্তা করতাই নানি? আপনার মরা লাগবো নানি? মর